হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দীপক কান্তিনাথ আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেল শিটের মাধ্যমে রিগ্রেশন লাইন এবং রিগ্রেশন ইকুয়েশন অ্যান্ড দেন হচ্ছে গিয়ে মাল্টিপল অপশন থেকে কিভাবে রিগ্রেশন লাইন ইকুয়েশন দেন ডাটা সামারাইজ করা যায়। সো আমরা শুরু করব। ফার্স্ট আমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, আর যেখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে মান্থ, দেন রেইনফলস অ্যান্ড দেন কোয়ান্টিটি সোল্ড। বেসিক্যালি এটা একটা আমব্রেলা কোম্পানি। ওদের কোম্পানিতে মান্থ ওয়াইজ তাদের যে রেইনফলের যে প্রবাবিলিটি থাকে, মিলিমিটারে যে রেইনফল হয়, ওই রেইনফলের উপর ডিপেন্ড করে তাদের যে পরিমাণ কোয়ান্টিটি সোল্ড হয় আমব্রেলা, প্রোডাক্ট। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে গিয়ে এই যে কোয়ান্টিটি সোল্ড, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে গিয়ে রেইনফলস। কেননা কোয়ান্টিটি সোল্ড ডিপেন্ড করে রেইনফলের উপর। রেইনফল যদি বেশি হয় মান্থ ওয়াইজ, সো তাহলে কোয়ান্টিটি সোল্ডের পরিমাণ বেড়ে যাবে, আর যদি কম রেইনফল হয় দেন হচ্ছে গিয়ে কোয়ান্টিটি সোল্ডের পরিমাণ কমে যাবে, লেস হয়ে যাবে। সো এই ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে এই চার্টটা থেকে রিগ্রেশন চার্ট বের করব, দেন রিগ্রেশন লাইন, দেন ইকুয়েশন আমরা বের করতে পারবো। সো দেখা যাক। সো এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে করা লাগবে হচ্ছে গিয়ে এখান থেকে জাস্ট চার্ট বের করা। সো আমরা রেইনফলস এবং কোয়ান্টিটি সোল্ড ক্লিক করে নিব। দেন হচ্ছে আমরা ইনসার্ট বাটনে যাব। ইনসার্ট বাটনে গিয়ে দেন আমরা দেখব এই যে রিকমেন্ডেড চার্ট। সো রিকমেন্ডেড চার্টে আমরা ক্লিক করে দিব। দেন হচ্ছে আমরা অল চার্টের পর দেন আমাদের অনেকগুলো চার্ট শো করবে। সো আমরা এখান থেকে যে কোনো একটা চার্ট নিতে পারি। সো যেহেতু আমরা রিগ্রেশন লাইনের চার্ট দেখব, সো সেক্ষেত্রে আমরা এই চার্টটা নিতে পারি স্ক্যাটার ডায়াগ্রামের। সো আমরা স্ক্যাটার ডায়াগ্রামের চার্টটা নিয়ে গেলাম, এই তো চলে আসলো। দেন হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এক্স অক্ষ এক্স এক্সিস, দেন ওয়াই এক্সিস। সো এক্স এক্সিসে দেওয়া আছে কোয়ান্টিটি সোল্ড, অ্যান্ড দেন ওয়াই এক্সিসে শো করতেছে রেইনফল মিলিমিটারে। সো এক্ষেত্রে আমরা দেখতে পারি রেইনফল যখন 40 হয়, দেন 42 হয়, দেন হচ্ছে গিয়ে 2000 সোল্ড হয়। সো এক্ষেত্রে কোয়ান্টিটি অ্যান্ড রেইনফলের যে মিনটা হচ্ছে গিয়ে জাস্ট এই ডায়াগ্রামগুলো পয়েন্টগুলো শো করলো, বোঝাচ্ছে। সো আমরা এখান থেকে দেখব কিভাবে রিগ্রেশন লাইন এবং এখান থেকে ফাংশন বের করা যায়। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে কোনো একটা ডটের মধ্যে রাইট বাটন ক্লিক করলে মাউসের, দেন হচ্ছে এখানে নিচে দেখতে পাবো আমরা এই যে অ্যাড ট্রেড লাইন। সো অ্যাড ট্রেড লাইনে গেলাম। দেন হচ্ছে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট, এরকম একটা অপশন আছে। ওই অপশনে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করলে জাস্ট আমাদের এখানে শো করতেছে। সো এটাকে আমি একটু উপরে নিয়ে যাব। সো এক্ষেত্রে আমাদের ফাংশনটা শো করলো যে y ইকুয়াল 47.143x মাইনাস 630.33। সো এই ক্ষেত্রে আমরা আমাদের এই ক্ষেত্রে আরো রিকোয়ারমেন্টস দেওয়া থাকতে পারে। যেমন ধরেন এখানে x এর একটা মান দেওয়া আছে, দেন সাপোজ 50, দেন আমাদের y এর মান বের করতে। তাইলে যখন রেইনফল 50 হয়, দেন হচ্ছে কি এর এগেনস্টে কোয়ান্টিটি সোল্ডের পরিমাণ কীরকম হবে। সো আমরা এটা কেমনে বের করব। সো এটার জন্য জাস্ট আমরা এই ফাংশনটা ফলো করব। এই ফাংশনের মাধ্যমে আমরা জাস্ট
ওয়াই এর মানটা বের করতে পারি। আমরা এই ফাংশনে দেখতে পাচ্ছি যে y ইকুয়াল 47.143x মাইনাস 630.33। সো আমরা এই ফাংশনটাকে ফলো করে আমরা করতে পারি। সো এখানে দেওয়া আছে হচ্ছে কি y ইকুয়াল 47.143 into 143 into x এর মান যেহেতু দেওয়া আছে x 50, সো 50 দেন হচ্ছে কি মাইনাস দিব আমরা 630.33। সো আমরা জাস্ট এখানে এন্টার দিলে সরি আগে ইকুয়াল নেওয়া লাগবে, ইকুয়াল সাইন দেন এন্টার চলে আসলো। সো আমাদের y এর মান হচ্ছে গিয়ে দ্যাট মিনস কোয়ান্টিটি সলিড পরিমাণ হচ্ছে গিয়ে 1726.82। সো আমরা পেয়ে গেলাম। সো এই ক্ষেত্রে এখানে আমরা আগেও বলেছি এখানে হচ্ছে গিয়ে রেইনফল হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড কোয়ান্টিটি সল্ট হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেহেতু এটা রেইনফলের উপর ডিপেন্ড করে। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখবো এখানে, যেটা হচ্ছে শুধু কি রেইনফলের উপর ডিপেন্ড করে কোয়ান্টিটি সল্ট, নাকি আরও কোনো রিলেশনশিপ থাকতে পারে, দুইটার মধ্যে ভেরিয়েবিলিটি থাকতে পারে। সো এটা দেখার জন্য আমাদের করা লাগবে হচ্ছে গিয়ে জাস্ট ওপরে যে বাটনগুলো দেখতে পাচ্ছি দেন এখানে ডাটাতে ক্লিক করলে ডাটা অ্যানালাইসিস অপশন চলে আসবে। সো অনেকের দেখা যায় যে ডাটা অ্যানালাইসিস থাকে না, আমারও ছিল না, সো আমি এটা করে নিলাম। সো আপনারা দেখবেন যে আপনাদের ঠিক সেমভাবে ডাটা অ্যানালাইসিস থাকবে না, যদি না থাকে থাকলে তো ভালো, না থাকলে তাহলে আমরা এটা কীভাবে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের এই যে ফাইল অপশন আছে কর্নারে, এই ফাইলে ক্লিক করে দেন অপশনে যাওয়া লাগবে, নিচে একদম ডাউনে অপশন আছে, অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এই ক্ষেত্রে আমাদের দেখা লাগবে এই যে একদম নিচের ট্রাস্ট সেন্টারের উপরে যে অ্যাড ইনস একটা অপশন আছে, অ্যাড ইনস, এই ক্ষেত্রে আমরা অ্যাড করে নিব। সো একদম যে লাস্টে এই যে আমার এরো বাটনের এরোর উপরে এই যে ম্যানেজ একটা অপশন আছে, ম্যানেজ, এখানে আপনি ম্যানেজ করতে পারেন, যেহেতু আমরা ডাটা অ্যানালাইসিসের ইয়েটা করবো। সো এই ক্ষেত্রে আমরা এক্সেল অ্যাড ইনস দিব, এক্সেল যেহেতু আমরা অ্যাড করবো। সো আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেন আমরা দেখতে পারবো যে আমাদের এখানে চলে আসবে, যদি ডাটা অ্যানালাইসিস না থাকে দেন চলে আসবে। সো আমরা ডাটা অ্যানালাইসিস যেহেতু আছে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা দেখতে পারবো এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে নিচে দিয়ে গিয়ে এই যে রিগ্রেশন একটা অপশন আছে, রিগ্রেশনে চলে যাব। সো রিগ্রেশনে ডাবল ক্লিক করলে দেন এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এই ক্ষেত্রে আমাদের রেঞ্জ দেওয়া লাগবে, ইনপুট করা লাগবে এক্স এবং ওয়াই। সো ওয়াই এই ক্ষেত্রে এই যে ওয়াই এক্সিসে যা আছে দ্যাট মিনস হচ্ছে গিয়ে ওয়াই এক্সিসে আছে হচ্ছে আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেন হচ্ছে গিয়ে এক্স এক্সিসে আছে হচ্ছে গিয়ে কোয়ান্টিটি সোল্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমরা ওয়াই এক্সিসের ডাটাগুলো এন্ট্রি করে নিব। সো এক্ষেত্রে জাস্ট আমরা ক্লিক করে নিচের দিকে দিয়ে দিব, হয়ে যাবে। দেন হচ্ছে কি আমরা এখানেও ঠিক সেমভাবে কোয়ান্টিটি সোল্ডের পরিমাণ অ্যাড করে দিব। সো এক্ষেত্রে এই যে এখানে একটা অপশন আছে লেভেলসে জাস্ট ক্লিক করে দিয়ে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে দেখব যে এরকম একটা চার্ট আমাদের শো করবে। সো এই ক্ষেত্রে এই চার্টটা জাস্ট আমাদের
শো করাবে হচ্ছে গিয়ে জাস্ট ওই সামারি, যে রিলেশনশিপ যে দুইটার মধ্যে, যে রেইনফলস এবং কোয়ান্টিটি সল্টের মধ্যে যে রিলেশনশিপগুলো আমাদের এখানে খুব শর্টকাটভাবে একটা সামারি শো করাবে। সেই ক্ষেত্রে রিগ্রেশন স্ট্যাটিস্টিক্সগুলো আমরা দেখতে পারি, মাল্টিপল আর, দেন আর স্কোয়ার, দেন অ্যাডজাস্টেড আর, দেন হচ্ছে এখানে আরেকটা জিনিস খেয়াল করার আছে, যে এখানে যে হাইট হয়ে আছে, হাইট হয়ে থাকলে এখানে জাস্ট ডাবল ক্লিক করলে পুরোপুরি ডাটাটা নিয়ে নেবে। এই জন্য আপনাকে করতে হবে কি, জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে প্লাস একটা চিহ্ন আছে, প্লাসে জাস্ট এই মাউসের লেফটে জাস্ট ডাবল ক্লিক করলে হয়ে যাবে, লেফট ফিঙ্গারে। সো এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে রিগ্রেশন, রেসিডুয়াল এবং টোটাল যে ব্যাপারটা, MSF, দেন হচ্ছে গিয়ে ইন্টারসেপ্ট দেওয়া আছে, কোএফিশিয়েন্ট স্ট্যান্ডার্ড, এরর্স, দেন হচ্ছে গিয়ে তারপর পি ভ্যালু, দেন মিনস প্রবাবিলিটি ভ্যালু, লোয়ার 95%, নাল হাইপোথেসিসের যে ব্যাপারটা, আপার 95,000 ওনার্স, দেন এগুলো পুরো সামারিটা দেওয়া আছে। এখান থেকে আমরা জাস্ট অ্যানালাইসিস করতে পারবো। সো এতটুকুই। দেন হচ্ছে আমরা দেখতে পারছি জাস্ট, সো এই ক্ষেত্রে সামারাইজের ক্ষেত্রে যদি আমাদের এই চার্টটা থাকে দেন আমাদের বুঝতে সুবিধা হবে। সো এই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট কপি করে নিব, কপি করে নিয়ে যে এক্সট্রা যে শিটটা, এটা যেটা আমরা কন্ট্রোল বি দিয়ে দিব, এই তো চলে আসলো। কপি করে আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম। সো এই ক্ষেত্রে আমাদের খুব ইজি হবে, ইজি ওয়েতে আমরা জাস্ট এটাকে অ্যানালাইসিস করতে পারবো। সো আমরা চলে যাব নেক্সটে। দেন হচ্ছে কি সিঙ্গেল বার, ওই যে সেম কাজটা আমরা করেছিলাম, যে আমি আলাদা শিটে কাজটা করেছিলাম, যে এক্ষেত্রে যে সামারের এগেনস্টে, দেন হচ্ছে গিয়ে রিগ্রেশন লাইন ফাংশন। সো এই ক্ষেত্রে আমরা চলে যাব, যদি মাল্টিপল থাকে, মাল্টিপল যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস থাকে, অনেকগুলো ভেরিয়েবলস থাকে, ভেরিয়েবলসের উপর ডিপেন্ড করেই দেন আমাদের যদি কোয়ান্টিটি সল্ট হয়, সো এই ক্ষেত্রে আমাদের কীভাবে দেন হচ্ছে কি বিষয়টাকে সামারাইজ করব, দেন হচ্ছে কি বিষয়টাকে আমরা চার্টে নিয়ে আসবো, রিগ্রেশন লাইনসে নিয়ে আসবো। সো ঠিক সেম কাজ। সো আমরা শুরু করব হচ্ছে কি, যেহেতু আমাদের এখানে সামারাইজ করার দরকার, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে জাস্ট এটাকে ক্লিক করে ডাটাতে গিয়ে, সরি ক্লিক করা লাগবে না, জাস্ট আমরা ডাটাতে যাব, ডাটাতে গিয়ে দেখবো হচ্ছে ডাটা অ্যানালাইসিসে গিয়ে দেন হচ্ছে গিয়ে আমরা যে রিগ্রেশনের আমরা দেন হচ্ছে গিয়ে রিগ্রেশনের রেঞ্জগুলো দিয়ে দিব, ওয়াই এবং এক্সিসের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসের যে ডাটাগুলা। সো রেঞ্জের ক্ষেত্রে যেহেতু ওয়াই মিনস হচ্ছে গিয়ে এই যে অপশনগুলো, ওয়াই এক্সিস, দ্যাট মিনস আমাদের নিচে থাকবে, উপরে থাকবে, দেন এক্স এক্সিসে দেন আমাদের থাকবে। সো এই ক্ষেত্রে আমরা এগুলো জাস্ট, যেহেতু ওয়াই এক্সিসে আমরা ইনপুট করব, জাস্ট কোয়ান্টিটিটা আমরা সিলেক্ট করে নেব, ইনপুট করে দিলাম, দেন হচ্ছে গিয়ে এক্স এক্সিসে, যেহেতু অনেকগুলো মাল্টিপল ভেরিয়েবলস আছে আমরা সিলেক্ট করে দিলাম, দেন লেভেলসে গিয়ে ওকে দিয়ে দিব। সো আমাদের চলে আসলো। সো এখানে আমাদের চলে আসলো।
সো এই ক্ষেত্রে আমরা কিভাবে দেন হচ্ছে গিয়ে আমরা কিভাবে এটার আবার চার্ট রিগ্রেশন লাইন বের করব। সো এই ক্ষেত্রে আমরা সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করার পরে দেন আমরা যা চলে যাব হচ্ছে গিয়ে ইনসার্টে গিয়ে আমরা দেখব রিকমেন্ডেড চার্ট, অল চার্ট, দেন রিসেন্ট যেটা আমরা ইউজ করছি স্কেলার ডায়াগ্রামের, জাস্ট এই তো চলে আসলো। দেন হচ্ছে গিয়ে এটাকে আমরা এপাশে নিয়ে যাব। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট ঠিক একই জিনিস ফলো করে আমরা রিগ্রেশন লাইন বের করতে পারি। রিগ্রেশন লাইন বের করার জন্য দেন হচ্ছে গিয়ে ঠিক সেম ভাবে আমাদের ডটে ক্লিক করা লাগবে। ডটে ক্লিক করে অ্যাড ট্রেন্ড লাইনে গিয়ে লাইন চলে আসছে। সেক্ষেত্রে আমরা ফাংশন অ্যাড করতে পারি। সো এই যে ইকুয়েশন অ্যাড করতে পারি, ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট। সো চলে আসছে। আমরা জাস্ট এটাকে এখানে নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে সামাইটা করলাম, এখানে আমরা জাস্ট এটা নিয়ে আসতে পারি যাতে আমাদের অ্যানালাইসিস করা সুবিধা হয়। সো এই ক্ষেত্রে আমরা জাস্ট এটাকে কপি করে দেন হচ্ছে গিয়ে নিয়ে আসবো কন্ট্রোল বি। সো আমরা এটা এই পাশে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমাদের খুব ইজিলি আমরা বিষয়টাকে ইয়ে করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো। দেন হচ্ছে কি আমরা চলে যাব মাল্টিপল যদি আবার থাকে, ওখানে জাস্ট ছিল 3টা ভেরিয়েবলস, এখানে 2টা ভেরিয়েবলস আছে। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে চার্ট নিব, দেন হচ্ছে কি এটা অ্যানালাইসিস করার জন্য জাস্ট সামারি করব। সো সামারি করার জন্য দেন আমাদের ঠিক সেম ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। ডাটাতে গিয়ে ডাটা অ্যানালাইসিসে যাব, এখান থেকে রিগ্রেশন লাইনে গিয়ে দেন আমাদের এই বিষয়গুলো অ্যাপ্লাই করা লাগবে। সো এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো, যেহেতু ওয়াই এর ভ্যালুগুলো আমরা অ্যাড করে দেব। দেন হচ্ছে এক্স এর ভ্যালু, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো অ্যাড করে দিলাম। দেন লেভেলস ক্লিক করা আছে, দেন ওকে করে দেব। আমাদের চলে আসলো। সো এইভাবে আমরা রিগ্রেশন লাইন এবং এদের চার্ট, দেন হচ্ছে গিয়ে কীভাবে সামারাইজ করতে হবে বিষয়গুলোর রিলেশনশিপ আমরা এক্সেলের মাধ্যমে খুব ইজি ওয়েতে করতে পারবো। সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। এর পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।